ভেটকি মাছের পাতুরি কিভাবে ঝটপট রান্না করতে হয় আমি আজকে তোমাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে লেবু, আমার কাছে লেবু ছিল না বলে ভিনিগার আর নুন দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে একটা ভালো পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে এবার ওই মাখিয়ে রাখা মাছগুলোতে মাখিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন, ব্যালেন্স করার জন্য একটু চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার মাছের পিস অনুযায়ী কলা পাতাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। ধুয়ে কেটে তারপর ভালো করে আগুনে সেঁকে নিয়েছি যাতে ওগুলোকে মোড়ানো যায়। শেখানো হয়ে গেলে আমি ওই মাথার শিরগুলোকে কেটে আলাদা করে রেখে দিয়েছি। তারপরে একে একে ওই পাতার মধ্যে ম্যারিনেট করা মাছের পিসগুলোকে আর একটু করে গ্রেভি আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজ করে ফোল্ড করে, আমি কিন্তু সুতো ইউজ করিনি, সুতোগুলো ছাড়াতে বড্ড অসুবিধা হয়, ওই জন্য বুদ্ধি করে টুথপিক ব্যবহার করেছি। টুথপিকগুলোকে আমি এদিক ওদিক করে সেট করে করে আটকে দিয়েছি। দেখো ঠিক যেরকম করে করেছি, আমি কিন্তু অনেকগুলো করে দেখিয়েছি কীভাবে ওগুলোকে র্যাপ করবে। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে কাঁচা সর্ষের তেল একটু বেশি করেই দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। যতক্ষণে তেলটা গরম হচ্ছে আমি আরও দু একটা র্যাপ করা দেখিয়ে দিলাম। পাতুরিগুলো কিভাবে করেছি, আমি কিন্তু সত্যি কথা বলতে সুতোগুলোই আমার কাছে ছিল, কিন্তু ব্যবহার করিনি, কারণ খুব অসুবিধা হয়। আচ্ছা, অবশ্যই ঝালটা নিজের মতন করে দেবেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি তিনটে করে, আমার তাওয়াটা যেরকম সাইজ সেই হিসেবে আমি তিনটে করে পাতুরিগুলোকে দিয়ে দিয়েছি। আচ্ছা, 10 মিনিট মতন অন করে এগুলোকে ভাজবেন। তারপর হয়ে গেলে অপর পিঠটা দেবেন আবার 10 মিনিটের জন্য, সেটা কিন্তু সিম করে। হয়ে গেলে সুন্দর করে নামিয়ে দেখুন, আমি গরম গরম একটা কেটে দেখিয়েও দিচ্ছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। আমার বাড়িতে কিন্তু এটা একটা হিট রেসিপি, সবাই খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবে কিন্তু। বাই বাই।